ডক্টর ইউনূস সরকারের উপর আর আস্থা রাখতে পারছে না বিএনপি। আস্থা শেষ। অন দি আদার হ্যান্ড, জামাত ইসলামের সাথে ডক্টর ইউনূস সরকারের সুসম্পর্ক বেড়েই চলছে, আরও কাছাকাছি আসছে। একই সাথে ইসলামপন্থী আরেকটা দল, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল, আলোচিত দূরদর্শী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, তারা ডক্টর ইউনূস সরকার রক্ষার জন্য মার্চ ফর ঢাকা কর্মসূচি দিয়ে মাঠে নামতে যাচ্ছে। খেলা জমার ইঙ্গিত কি হতে যাচ্ছে দর্শক? তারা এটা স্পষ্ট করছে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আছে, ভারতের মিডিয়াগুলো স্পষ্ট করে বলছে যে শীঘ্রই আওয়ামী লীগ বিএনপি একসাথে আন্দোলন করবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবং ভারত বিরোধিতা থেকে বিএনপি একদম ফিরে আসবে। বিএনপি স্পষ্টভাবে বলছে যে ডক্টর ইউনূস সরকার ধোঁয়াশা সৃষ্টি করছে, তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বিএনপির যে বক্তব্য তার সার কথা এটাই যে এই সরকারকে আর থাকতে দেওয়ার সুযোগ নেই, এই সরকারকে এখন হঠাৎ আর আস্থা রাখতে পারছে না। বিএনপি মনে করছে এই সরকার বিএনপিকে মাইনাস করবে, অতএব এদের উপর আস্থা রাখা যায় না, এদেরকে সময় দেওয়াটাও নিরাপদ নয়। কারণ ডক্টর ইউনূস সরকারকে সময় দিলে তারা সেই সময়কে কাজে লাগিয়ে বিএনপিকেই খেয়ে দিবে, আওয়ামী লীগকে যেরকম খেয়ে দিয়েছে, এই বিশ্বাস করছে। অন দি আদার হ্যান্ড, আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সরকারের সাথে জামাতের সুসম্পর্ক বাড়ছে। ঐক্যমত কমিশনের সাথে জামাতের বৈঠক হয়েছে, সেখানে মৌলিক কোনো আপত্তি নেই, ইখতিলাফ নেই। যেতটুকু আছে রাষ্ট্রপতি এবং সংসদের মেয়াদ 5 বছর 4 বছর নিয়ে যে বিতর্ক, এই জায়গায় জামাতের কোনো দ্বিমত নেই, কোনো আপত্তি নেই। যদি জামাতের মতামতকে উপেক্ষা করে সরকার বাস্তবায়ন করে ফেলে, জাস্ট দ্বিমতের বিষয়টা জামাত জানিয়ে দিয়েছে, এতটা সফট দ্বিমত, নানান বিষয় কাছাকাছি আসছে। ইসলামপন্থীদের সাথে ডক্টর ইউনূস সরকারের সম্পর্ক বাড়ছে। চরমোনাই ঘোষণা দিয়েছে যে তারা মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করবেন ডক্টর ইউনূসকে রক্ষার জন্য, সংস্কার বাস্তবায়নের জন্য, সংস্কারের পক্ষে। কোনো গুন্ডামি মার্কা নির্বাচন চলবে না। অন দি আদার হ্যান্ড, বিএনপি হতাশ আর হতাশ। সরকারের কর্মকাণ্ড নিয়ে আমাদের মাঝে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এর মানে বিএনপি যেহেতু ধোঁয়াশার মধ্যে আছে, অতএব যে সরকার বিএনপিকে ধোঁয়াশার মধ্যে রেখেছে তাদের উপর তো আর আস্থা রাখা যায় না। ধোঁয়াশার মধ্যে থাকলে তো আস্থা রাখা যায় না। কিসের ধোঁয়াশা? ধোঁয়াশা হচ্ছে এটা যে না, আমাদেরকে ধ্বংস করে দিবে, মাইনাস তারেক রহমান, তারেক রহমানকে আসতে দিবে না দেশে। এটা ভুয়ো কথা। তারেক রহমানকে কে আসতে দিবে না ভাই? তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা আছে? আসলে কে ঠেকায়? বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান বলেছেন একটি দল স্থানীয় নির্বাচন চাচ্ছেন। একটি দল না, সবাই চাচ্ছে, সবাই চাচ্ছে। একটি দল বলেন কেন? জামাত ইসলামী চেয়েছে, চরমোনাই চেয়েছে, গণ অধিকার পরিষদ চেয়েছে, আপনাদের মিত্র দল গণ অধিকার পরিষদ চেয়েছে, আর বাকি আছে কে ভাই? আপনার বাদে সবাই তো চায়। তারাই আবার কিছুদিন আগে বলছে আগামী রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। ঠিক আছে, তাহলে এই জুন থেকেই তো স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনারা ব্যস্ত থাকুন। যারা জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করতে চায় তারা 5 আগস্ট অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার চেষ্টা করছে। না না, যারা দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চায় তারা 5 আগস্টের সাথে বেইমানি করছে। কারণ 5 আগস্টের সাথে জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক ছিল না। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে আন্দোলন হয়েছিল, সেখানে একটা বারের জন্য ভোট দিব, ভোট চাই, এরকম কোনো কথা কেউ বলেন নাই। ক্লিয়ার কথা। অতএব 5 আগস্টের বিপ্লবের সাথে ভোটের কোনো সম্পর্ক নেই, এটা মনে রাখতে হবে। তিনি বলেন বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলতেন। এ সরকার আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছেন। দেখেন, উন্নয়নের কথা বলা আর সংস্কারের কথা বলা এক না। তাহলে আপনারা কি চান? যে এই সরকার গণতন্ত্রের কথা বলবে, সংস্কারের কথা বলবে না? তাহলে কেমন নির্বাচন হবে এটা বুঝি না। কারচুপি নির্বাচন হবে সেটা চান? মানে বিএনপির ধান্দা হচ্ছে এখন কারচুপি নির্বাচন। এই সরকার আগেও সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছেন। মানুষের প্রত্যাশা গণতন্ত্রে ফেরাতে যাওয়া, ন্যায় বিচার পাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। ওরে ভাই, সংস্কার না করলে তো নির্বাচনই হবে না। আপনারা তো ভোট চুরি করবেন, এটা বুঝেন না কেন? এটা বুঝে না বুঝার ভান ধরেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি। অন্তর্বর্তীকালীন সরকার কর্মকাণ্ড নিয়ে সারা দেশে আমাদের মাঝে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, সারা দেশে আপনাদের মাঝে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, আপনারা মাঠে কোন মাঠে আছেন? কই? নামেন না ডক্টর ইউনূসের বিরুদ্ধে, যে নির্বাচনের দাবিতে হরতাল দেন না। মাঠে থাকা বলতে কি বোঝায়? মাঠে তো ভাই সবাই আছে, মাঠে তো আওয়ামী লীগও বসে, ওটাকে তো আর মাঠে থাকা বলে না। আন্দোলনকে বলে মাঠে থাকা। আন্দোলন করেন, সাহস থাকলে একটু কর্মসূচি দেন।
তিনি আরো বলেন আবার নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলেন। অর্থনৈতিক আন্তর্জাতিক রেটিং কমে যাচ্ছে না, এগুলো এই হাসিনা আমলে যেরকম ভুয়া স্ট্যাটিস্টিক্স বিভিন্ন ভুলভাল ব্যাখ্যা দিয়ে জনগণকে ভূগোল বোঝানো হতো, তো ডক্টর ইউনূস সরকারের আমলে যে অর্থনৈতিক স্থিতিশীলতা, এটাকে বিভিন্ন ভুলভাল ব্যাখ্যা দিয়ে বিএনপি জনগণকে ভূগোল বোঝাতে চায়, ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়। প্রিয় দর্শক, এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সরকারের উপর আর আস্থা রাখতে পারছে না বিএনপি। তো এতে বিএনপি আর হতাশ হয়ে যাচ্ছে। তো এই আস্থাহীনতার কথা বললে তো তাদের জন্য আন্দোলন করা ওয়াজিব হয়ে যায়, কিন্তু আন্দোলন করতে পারবে না আবার জনগণের পিটানির ভয়ে। আবার আন্দোলন করতে হলে আওয়ামী লীগের সাথে নিয়ে আন্দোলন করতে হবে, তখন আরো বুঝবে মজা। অন দি আদার হ্যান্ড, জামাত ইউনূস সম্পর্ক বাড়ছে। চরমোনাই তো ইউনূস রক্ষার জন্য মার্চ কর্মসূচি দিয়ে মাঠেই নামতে যাচ্ছে, খেলা জমছে।